আরো একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি যাচ্ছি তারকেশ্বর, আর আমার সাথে যাচ্ছে, দেখতেই পাচ্ছ আমার সকলে মানে বন্ধু, দাদা, ভাই সবাই আছে এখানে। তো ফাইনালি এখন চলে এসেছি আমরা ব্যারাকপুর স্টেশন। এখান থেকে আমরা এখন অটোয় শ্যাওড়াফুলি ঘাট যাবো। তো আমার সাথে এখন মাফিদা আছে। আমরা ব্যারাকপুর স্টেশনের একদম 1 নম্বর স্টেশনের বাইরে গিয়ে হাঁটছি, আর আমার চারদিক অটো দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা অটো নিয়ে অটোই শ্যাওড়াফুলি ঘাটে যাবো। দিনে গরম না দিয়ে বাবা ঠান্ডা করে দিয়েছে, যাতে আমাদের কষ্ট কামায়। এখান থেকে আমরা টোটো ধরবো, অটোয় যাবো না। অটো 15 টাকা করে নিচ্ছে শ্যাওড়াফুলি ঘাট পর্যন্ত। আমি দিয়ে দিচ্ছি, ছাড়ে ছাড়। ব্যারাকপুর থেকে টোটো উঠেছিলাম, আমাদের শ্যাওড়াফুলি ঘাটের অনেক আগে নামিয়ে দিয়েছে, প্রায় 1 কিলোমিটারের বেশি লাইন এখানে। তো আমরা দেখছি একটু সাইড দিয়ে আগে যেতে পারি কিনা। তো প্রচণ্ড পরিমাণে লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো ঘাটে ঢোকার আগেই তোমরা কিন্তু জল নেওয়ার জন্য এই সবের দোকান অনেক পেয়ে যাবে। এগুলোর দাম কত গো? 10 টাকা। আর দড়ি দিয়ে কত? 30 টাকা। আর বড়োটা 30 টাকা। দড়ি দিয়ে কত? ওখানে কোমরে বাঁধবো গামছা। তো এই টাইপের দোকান অনেক আছে। যারা জল নেবে ভাবছো এখান থেকে কিনে নেবে, নিয়ে ছোটো যেগুলো দেখছো এই ছোটোগুলো 10 টাকা, সেটা দড়ি দিচ্ছে, দিয়ে 30 টাকা নিচ্ছে। এমন দোকান প্রচুর আছে, অনেক আইটেম আছে এখানে। ওপারে হচ্ছে নিমাইঘাট। তো চলো দেখি কি হয়। প্রচণ্ড পরিমাণে ভিড় কিন্তু ভাই, প্রায় 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকোই মেন রাস্তা থেকে। আমরা এখন মাঝগঙ্গায় আছি। এই দেখো সব ওদের জন্য কিন্তু সব দাঁড়িয়েছিলাম। আর এইদিকে সব ভাই আছে, পরিমল আছে, সব কিন্তু ভাই অনেকে আছে এখানে। তো অনেক দেরি হয়ে গেছে, আরও আগে যেতে পারলে ভালো হতো। দেখি ওপারে গিয়ে কি পরিস্থিতি আছে। আর এখান থেকে কিন্তু এখনও 38 কিলোমিটার, ওই 38 কিলোমিটার কিন্তু আমরা হেঁটে যাব। তো চলো সঙ্গে থাকো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবো। হ্যাঁ, এই ঘাট আমরা চলে এসেছি ফাইনালি। সব নামছে। তো আমরা ফাইনালি তারকেশ্বর চলে এসেছি। তারকেশ্বর মন্দির পর্যন্ত এখনো পৌঁছাতে পারিনি। আমরা মাঝ রাস্তায় ট্রেনে উঠেছিলাম, ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে আছি। আর এখানে এসে কিন্তু দেখা হয়ে গেছে সবার সাথে। সবার বলতে 3 জনের সাথে দেখা হয়েছে, এখনো অনেকে আছে, ওদেরকে এখন খুঁজতে হবে। ওই পাশে 2 জন আছে, আর একজন গেছে স্টেশনে গেছে, ওখানে নাকি আরও 2 জন আছে, ওদেরকে আনতে গেছে। এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু ট্রেনে এসেছিল, ভাই হয়। ও ট্রেনের মধ্যে ঘুমিয়ে গেছে, সবাই নেমে চলে এসেছে। বল কিছু বল, কি হয়েছিল তোর? তো এখন সকাল 6:14 বাজে, দেখতে পাচ্ছ না জানি না। তো আমরা ট্রেনে চলে এসেছি অর্ধেক রাস্তা থেকে। আর আমাদের যে বাস ছিল, আমরা বাকি যারা ছিল তারা এখনও লোকনাথ বাবার মন্দিরে আছে, ওদের জন্য ওয়েট করছে। আর কিছু আছে তারা এই ট্রেনে আসলো, স্টেশনে নামলো, ওদেরকে আনতে কয়েকজন গেছে, ওরা আসুক, তারপর আমরা এখন মন্দিরের দিকে যাব। গিয়ে আমরা আগে যে জল এনেছিলাম সাথে, সেটা বাবার মাথায় ঢালবো।
রাস্তায় এত পুণ্যার্থী দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুধু এখানেই না, একদম তোমার শ্যামনগর নিমাইঘাট থেকে স্টার্ট করে একদম মন্দির পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু একই, প্রায় 40 কিলোমিটার রাস্তায় একই রকম। তো এখানে সব থেকে বেশি যে জিনিসটার দোকান দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুজো দেওয়ার ডালার যে দোকান, সেটা তো আছে। এটা বাদ দিয়ে সব থেকে বেশি কিন্তু এখানে আচারের দোকান দেখা যাচ্ছে। তো তোমরা যারা আচার খেতে ভালোবাসো অবশ্যই এখানে এসে নিতে পারো। পুজো দেওয়া হয়ে গেছে, বাবার মাথায় জল দিয়ে এখন স্টেশনে এসে বসে আছি। স্টেশনে এসেছে অনেকক্ষণ, 3খানা ট্রেন ছেড়েছে আর স্টেশনের ভিড়টা শুরু দেখো। ট্রেনে ওঠার কোনো রকম মানে পরিস্থিতি এই মুহূর্তে নেই। প্রচুর প্রচুর মানুষ যারা পুজো দিয়ে এসে ট্রেন ধরার জন্য ওয়েট করছে স্টেশনে। 1, 2, 3 এবং 4 নম্বর যে কটা প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মই ভর্তি মানুষের।